ইয়েস, বড় ছবি, বড় ছবি বড় পর্দার জন্য তৈরি করা। এই ম্যাজিকটা বড় পর্দাতেই পাওয়া যাবে। অনেকদিন ধরে ইচ্ছেটা ছিল একটা ম্যাজিক ক্রিয়েট করব। অনেক বেড়ে ওঠার সময় যে সিনেমাগুলো দেখছিলাম, একটু বড় পর্দায় যে ওই এক্সপিরিয়েন্সটা করবো বড় স্ক্রিনে, সেটা মানে আমি চাইলেই ঘুরে বেড়াই, গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই নানা কাজে। তো লোকজন বলে ওই বইটা মিসিং ছিল, তো আমার মনে হচ্ছিল ওটা ধরেই কিছু করব। তো ওই জন্য আমি এইভাবে একটা বড় ম্যাজিক ক্রিয়েট করতে চেয়েছিলাম। আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে সেটা হয়তো করে ফেলেছি। আর আমরা যা যা প্রমিস করছি এখনো, ট্রেলার টিজার গান যা দিয়ে, তো আরেকটা প্রমিস করছি, ওর থেকে বেটার কিছু থাকবে, আরো বেশি কিছু এক্সপেরিয়েন্স করবেন পর্দাতে। এত বাজেট কম না। বলছিলাম যে দেবদাকেও একটা একদম অন্যরকম লুকে আমরা দেখতে পাচ্ছি। এই লুকটা তৈরি করার ক্ষেত্রেও নিশ্চয়ই তোমার একটা কোনো ভাবনা চিন্তা আছে, সেটা একটু যদি বলো। বলছি খাদানের চিন্তা ভাবনা, মানে আমার মনে হয় খাদান নিয়ে গত যবে থেকে আমরা শুটিং বা পোস্টার লঞ্চ করেছি তবে থেকে মানুষের মধ্যে চলছে খাদান কেন, মানে কলিহারি বেল্টের গল্প কেন, কোথা থেকে আইডিয়া এলো, বা কিভাবে তুমি দেবকে কিভাবে তুমি পৌঁছলে, এবং এই বাজেট বা এরকম একটা ম্যাগনাম ওপাস কাস্টিং, মানে কাস্টিংটাও আমার মনে হয় কি অনির্বাণ দা, যিশুদা, দেব, মানে বাইরে থেকে থার্ড পার্টি, ওদের হয়ে প্রশ্নটা করছি, বারখা, স্নেহা, ওদিকে এদিকা, এরকম একটা মিউজিক ডিপার্টমেন্ট, মানে যেখানে তিনজন দিগ্গজ মিউজিক ডিরেক্টর, তাদেরকে একটা ছবিতে নিয়ে আসা, এই স্বপ্নটা কি প্রথম দিন ছিল না কাজ করতে করতে হলো? এবং আমরা জানতে চাই খাদানে কে, যখন শব্দটা আসে কে যে বা ক দিয়ে যদি খাদান বাংলায় যদি করি, এই ক থেকে যন্ত্রের ন অব্দি, কে থেকে এন অব্দি জার্নিটা যদি আমরা জানতে পারি। ক থেকে গন্তব্য, প্রশ্নটা বেশ মজাদার। আমি ওই অঞ্চলেই বেড়ে উঠেছি। কয়লা আমাকে ফ্যাসিনেট করতো, এই রং আমাকে ফ্যাসিনেট করতো, কয়লার গল্প আমাকে ফ্যাসিনেট করতো। ছোটবেলায় অনেক গল্প শুনতাম, ঘটনা শুনতাম। হ্যাঁ, অলমোস্ট ওখানকারই। গ্রামের বাড়ি এখন যেখানে থাকি ওটা ওখানকারই, ওই কাছাকাছি। আর 2015 থেকে না আমি কয়লার ওপরেই কাজ করবো বলে ওটা নিয়ে রিসার্চ করছিলাম। তারপর যখন গল্প তৈরি হয় আমাদের একটা জায়গায়, তারপর ছবিটা একদম প্রথমে ভাই সাহসে কুলোয়নি যে আমি এইভাবে এত বড় করে ভাববো। লিখতে 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 একটা সময় দেখলাম এটা বড় কিছু ডিমান্ড করে, আর যেটা কেউ ওইভাবে সাপোর্ট না পেলে হবে না। তখন অনেক কষ্টে রিচ করেছি, রিচ করাটা এত ইজি হয়নি। এই কল্পনা হয় বললাম না, ওটাও আমি যদি লিখি ওটাও কয়েক পাতা লিখতে পারবো ওটা ধরে। আর বাকি কাস্টিংগুলোর ক্ষেত্রে সবগুলো না, বা আমি ওইভাবে আর কারো কথা ভাবিনি, কিন্তু সবগুলো পরে 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 হয়েছে, এবং তাতে দাদার অবদান অনেকটাই আছে। এবং স্পেশালি যিশুদার কাস্টিংটার ক্ষেত্রে, যিশুদার কাস্টিংটা দেবদার করা, কেন ওটা উনি আমাকে বলেছিলেন, আমি প্রথমে যেভাবে ভেবেছিলাম ওটা আমি বুঝে উঠতে পারছিলাম, কারণ ওনাকে যেভাবে দেখেছি। পরে লুক টেস্টে আমি কনভিন্স হয়ে যাই, এবং আমি ওই দিনই থ্যাংক ইউ বলি যে এইভাবে আমাকে ওটা দেখানোর জন্য। আর সবকিছু পরে পরে সময়ের সঙ্গে সঙ্গে এসছে। একটা লম্বা জার্নি, আমি এইভাবে সামাপ করে আমার পক্ষে বলাও মুশকিল। যাই হোক, থ্যাংক ইউ। আমি না পেছনে চলে এসেছি যাতে কোনো অসুবিধা না হয় আর কি কারো। এই খাদানের আজকের দিনের আগে আমি জাস্ট 2 দিন আগেই যখন অনির্বাণদার একটা লুক রিভিল হলো, সেটা নিয়েও অনেক লেখালেখি হলো। সত্যি অনির্বাণদাকে এইভাবে আমরা যে ভাবা যায়, এইরকম একটা লুকে যে দেখানো যেতে পারে, এটাও তো একটা ভাবনা চিন্তা। কিন্তু যে মানুষটাকে এইরকম লুকে আমাদেরকে রিপ্রেজেন্ট করা হলো, তার কেমন লাগলো? অনির্বাণদা, এরকম একটা লুকে নিজেকে দেখে তোমার কেমন লাগলো? আমি শুধু লুকের কথা না, একদম শুরুর কথা একটুখানি বলি। সেটা হচ্ছে তখন আগের বছর ঠিক প্রধান এরকম সময় বেরিয়েছে, সেটা রমরম করে চলছে। তখন আমাকে দেব একদিন ফোন করলো, আমি একটা নতুন ছবি করছি, তুমি স্ক্রিপ্টটা শোনো, একটা ডেট ঠিক করে। আমি শুনলাম, আমি প্রথমে খুব অবাক হলাম যে আমাকে এই ধরনের কেউ চরিত্রে আদৌ ভেবেছে, মানে কেউ এরকম শহরের বাইরে এরকম একটা আদিবাসী চরিত্রের কথা। তো আমার সেটা খুব এক্সাইটিং লাগলো এবং রোলটা আমার খুবই ভালো লাগলো। তারপরেই দেখা দিল
ডেটের সমস্যা, আমি প্রায় করতে পারবো না এরকম হয়ে গিয়েছিল, কিন্তু কপালে থাকলে হয়ে যায়, সেটা হয়ে গেল। প্রচন্ড এনজয় করেছি। আমি তো প্রথমে থ্যাঙ্কফুল টু সুজিত এন্ড দেব এবং যারা যারা আমার এই কাস্টিং এর পেছনে আছে এই ধরনের একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য, এবং সবাই এত হেল্প করেছে। আমার একটা খুব ল্যাঙ্গুয়েজ যেটা আমি বলেছি ভাষাটা, সেটা তো এরকম শহুরে ভাষা না, সেটাতে আমাকে সাংঘাতিক হেল্প করেছে রিনো, সুজিত। ও আমাকে গাইড করে দিয়েছে। আমি ওকে বলেছিলাম তুমি আমাকে রেকর্ড করে দিও। ও যেহেতু বললো যে ওই অঞ্চলেরই, ওর ওই ভাষাটা সাংঘাতিকভাবে ভালো জানে, সেটা আমাকে রেকর্ড করে দিয়েছে। আমি সেইটা শুনে শিখে আমি সেটা বলেছি। আর লুক যেটার কথা সবাই বলছে, তার পেছনে ডিরেক্টর এবং অবশ্যই দ্য ওয়ান অ্যান্ড অনলি সোমনাথ কুণ্ডু এর পেছনে আছে। এবং আপনারা এক একটা জিনিস যেটা দেখে দেখে চমকে উঠছেন, এর অনেক গুণ চমক আপনাদের জন্যে ফাইনালি ফিল্মে ওয়েট করে আছে ফর শিওর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অনির্বাণদা। এরপরই যাকে নিয়ে জাস্ট একটা দুটো দিন আগে খুব লেখালেখি হলো যে 14 বছর পর আবারও একসাথে এইভাবে দেখতে পাবো, এরকম এবং আমাদের পুরনো কাজ নিয়েও কথা হলো এবং পুরনো স্মৃতিও আমাদের অনেকের ফিরে আসলো। তবে এইখানে কিন্তু পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনলেও মানুষটাকে নতুন করে দেখানো হচ্ছে। নতুন নাম তার যমুনা। আমি বারখাদির কাছে যাব প্লিজ। সবার যেটা প্রশ্ন যে 14 বছর পরে আবারও একসাথে এরকম ফ্রেম, তো সেটাতে কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগছে? Can I speak in Hindi also? হ্যাঁ, কিন্তু আমার বাংলা একটু ভুলভাল